আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে। 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন একলা একলা বউ নিয়ে থাকতে। ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লয়া। বুঝছেন, ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে, বলি হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলে আমি ইগনোর করে পড়ি না, আমি কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে। আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তো আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা, আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না। সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বলা ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। তাহলে বড় ভাই নিশ্চয়ই বলা উচিত আব্বাকে যে আব্বা। তো তাহলে যে যারা এগুলা মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলো জন্য একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না, তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এই জায়গায়। আচ্ছা আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মানুষ বলে না যেই সেই, আমি যেই সেই। টুকটা যেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন যে কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়েন না, এটা আমি অনুরোধ করব। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করিয়েন না, আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3 বার বলছে, এখন কি 3 বার বলছে যে 3 বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3 বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা। কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা একটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, মানে আবার নাকি বিয়ে করবে না। তো তুই বিয়ে করবি কেন? আবার তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার শুরু করে। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল কি? আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বায়েন হয়ে গেছে, খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বায়েনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন বলেছে না তোর ঘর করা দরকার, করে আইলো। জামাই গুলো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেল।
এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, তো এরকম হয়ে গেল ব্যাপার। তো তালাকে বায়ানের তো আর কোনো তাহলে ভ্যালু থাকলো না, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরও অনেকগুলো আছে, বললাম না। যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি, জামাই সুদ খাক, ঘুষ খাক, মিছা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি। রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিংগুলো কিছু করার নাই। আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটোবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না, আমি আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে, তো আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নাই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটোবেলায়, খুব কৌতুক এগুলা ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। তো কামে কাজে যাদের মন বসে না কোটিপতি, তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্য মিথ্যা আমি জানি না, সে গাইছে। কেমন? তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায়, দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলতেছি কাজ করছে না, আমি মনে বলছি না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই, আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে। আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200, 300, 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করতেছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না। এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে ছেলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে। তো ডেলি মার খাওয়ার সাথে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না আমি। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বুঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামীকে সে বলে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো। হু আর ইউ, তুমি কে কথা বলার এখানে, আমি কামাবো, খরচ করবো, ব্যয় যে ডিফারেন্ট থাকে, কেমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি, খারাপকে কি আমি ভালো বলতে বলছি? যে একটা পুরুষ বলুক তো, ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যা কাজ করতে চায়। পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না। ও বলবো যে আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া পরে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়ে দিয়ে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই, যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম পোশাক দিস, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করে কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কার? দোষটা কি ওই মেয়ের যে কাজ করে? না, ওরও আছে, কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে বুঝবেন না। না, ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না, ওগুলো বলতেছি না, আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি,
আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূমপায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাইতে পারে। এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000 4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যে আমি সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোনার গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসের দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগেই কোনো মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে। পুরুষ কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাওয়ার রিজনই হয় বেপরদা, খোলামেলা চলাফেরা। মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে, আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যায়টা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জেনাবা বিচারের চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মধ্যে ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা, ওকে সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে, ওই সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়ী থাকবে। যদিও ভিন্ন কারণ, এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে, এটা ভিন্ন কথা। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি, আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? তো এটা আমার ওইভাবে নিয়েও যাবে না, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি না। মানে যারা বয়স্ক বৃদ্ধ, তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটার কথা বলে, মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের পোলা পায়নি, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এরা এমনভাবে বলে কি না? এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে, ভাই ডিজিটালাইজেশন, ভাই যোগ, বুঝছেন, স্পিড, হ্যাঁ গতি, ভাই গতি আলাদা, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্রেন্ড, এখন চলেই এমতে। হ্যাঁ, মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন না, এখন চলেই এমনি ভাই, ধর ভাই আপনি ভাই আগের কথা কয়ে লাভ আছে ভাই? হ্যাঁ, আপনি ওরা যাই বলেন, আপনি বলবো যে আগের কথা কয়ে লাভ আছে। আর বয়স্ক লোকে যে অপরাধী দেখে এমন একটা ভাব করে আমার জন্য আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তব কথা। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে সে মানে করা যাবে না, ইগনোর করা যাবে না। কেন?
বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে। কেমন? ওয়ালাউ আলকা বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্যক অবগত। কেমন? ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে, আর জোয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই, এখন আর আগের যুগ বাগে খাইছে। জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে, আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যৌবনা আইলো। কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত, ওনার নাতেই লিপ্ত। আপনি গ্রাম অঞ্চলে, শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই। গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে, চা, বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোটা, বিশেষ করে সারাদিন 24 ঘন্টা চাটাই চলে ননস্টপ। আর সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস, মানে কেউ হালুয়া বানায়। তো এইভাবে এটা দিয়ে চলে। তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছায় নেই জীবনে। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে, মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খু, আমি বলবো যে গ্রামের চা দোকানগুলা। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা বেলা নাচছে, ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাইছে ওদের টিভিতে। ওরা কোনো দিন ভাই সবার আগে ভাই জ্বালাই দিতে হবে। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে দুজনের সামনে এইসব গান বাজনা বাজে। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে, অধিকাংশ 30-35+ মানুষ। কেন? 40+, 50+ই বেশি। কেন? 40-50+ই বেশি মানুষ। কেন? ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করে না এখন, আর আগে হাল চেষ্টা করতে, রাইট? তো এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে, তো ঢুকতে পারে না। এটা তো শহর না যে আবে তুই কেঠা, এটা তো গ্যারাম, তো তুই কেঠা করলে ঘুষে না ভাঙে দেবে, আমি কে মানে। ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাস্তো চাষা, জ্যাঠতো চাষা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা যে সিগারেট খাইব টিভি দেখবো, আর আপনি যখন ঢুকে বসবেন পোলাটা কার রে, তো চরম বেয়াদব হয়েছে। আমগো যুগে তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকুলের নিচে লুয়ে হাঁটছি, এতে দেখি আমি যে চেয়ারে বই টিভি চাই। জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোটো তো চাইলে সমস্যা, বড়রা চাইলে সমস্যা নাই। এটা কিরকম? ছেলে যখন বাপের সামনে সিগারেট খায়, কত বড় বেয়াদব, আমার সামনে সিগারেট খায়। বাপে যখন ছেলের সামনে সিগারেট খায়, ইটস টোটালি ফাইন। কাজ কয়টা? বাপের জন্য আর ছেলের জন্য কি এক হইল? না, এখন আবার কিছু লোক উদাহরণ দেবে, আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায়ের নিচে কেন ছেলের জান্নাত? ও ভাই, ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে? তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সব কিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আপনারা এই ওয়াল আদিয়াতি দবহা সূরাটা বারান কেউ? এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি, আমার মানে সুবহানাল্লাহ, নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, বড়ই অকৃতজ্ঞ, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি, এই কর্মে সে নিজেই সাক্ষী।